শিক্ষা আনে প্রগতি, কিন্তু সবসময় কেতাবি শিক্ষায় আবদ্ধ থাকাটাও ঠিক নয়। তাই সকল ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক মানসিকতায় গড়ে তুলতে নাটকে রয়েছে এক বিরাট অবদান। ঠিক সেই কারণেই হালিশহর আদর্শ বিদ্যাপীঠ স্কুলে দেখা গেল থিয়েটার ইন এডুকেশনের প্রজেক্টের প্রভাবে রাজ্য স্তর এবং জাতীয় স্তরের নাট্য প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে বিদ্যালয়। শুধু তাই নয়, এই নাট্য প্রশিক্ষণের মধ্যে দিয়ে আন্তঃবিদ্যালয় নাট্য প্রতিযোগিতায় বেশ কয়েকটি পুরস্কারেও পুরস্কৃত হয়েছে হালিশহর আদর্শ বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, এনএন বার্তা। স্বাগতম। আদর্শ বিদ্যাপীঠ পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কো কারিকুলাম অ্যাক্টিভিটি, তার মধ্যে যেমন নাটকে আমার বিদ্যালয় জেলা স্তরে চ্যাম্পিয়ন এবং রাজ্য স্তরে চ্যাম্পিয়ন হয়ে 28টা রাজ্যের মধ্যে যে সেই ন্যাশনাল থিয়েটারে অংশগ্রহণ করেছে। তা আমাদের এই দিনটা গর্বিত দিন এবং ছাত্রছাত্রীদের সহযোগিতা এবং মাননীয় শিক্ষক আমাদের যিনি আছেন দায়িত্বপ্রাপ্ত সঞ্জয় আচার্য স্যার নাট্যকার, উনি এই নাটককে এমন স্তরে নিয়ে যাচ্ছে, বাচ্চাদের যে সুপ্ত প্রতিভা সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা। পড়াশোনার পাশাপাশি আদর্শ বিদ্যাপীঠ নাটকের মাধ্যমে আমাদের বিদ্যালয়ের মান বা গৌরব উজ্জ্বল করছে। এবং বাকি এই বিষয়ে আমার মনে হয় আমাদের মাননীয় নাট্যকার সঞ্জয় আচার্য স্যার কিছু বলবেন। আপনি তো প্রধান শিক্ষক, যেভাবে সরকারি স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের সংখ্যা কমে যাচ্ছে, আপনি ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে কীভাবে স্কুলকে আগামীতে এগিয়ে নিয়ে যাবেন এবং কী চিন্তাভাবনা রয়েছে? দেখুন, আমার চিন্তাভাবনা যে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি নাটক, গান, শিল্প সংস্কৃতির প্রতি তাদের আগ্রহী করে তোলা এবং স্মার্ট ক্লাসের মাধ্যমে তাদেরকে আরও যে ইংলিশ মিডিয়ামের যে একটা অভিমুখ, সেই ইংলিশ মিডিয়ামের অভিমুখ থেকে আমাদের বাংলা মাধ্যম বা শিক্ষা মাধ্যমে যাদের ছাত্রছাত্রীদের আরও উপযোগী করে তোলা যায়, তার সরকারি ব্যবস্থাপনায় আমরা ইংরেজি মাধ্যম করার জন্য সরকারের কাছে আপিল করব এবং ছাত্রছাত্রীরা যাতে আরও বাংলা মাধ্যমে ফিরে আসে তার জন্য সবারই কাছে, অর্থাৎ বিধায়ক থেকে শুরু করে এবং অন্যান্য অভিভাবকদের কাছে অনুরোধ করব তারা যেন ওই বাংলা মাধ্যমে তাদের সন্তানদের ভর্তি করান এবং আস্থা ভরসা রাখেন। রিন্টু কুমার দাস। আমি সত্যি খুব আনন্দিত এবং গর্বিত। আমি এই বিদ্যালয়ের সহশিক্ষক এবং অবশ্যই ড্রামার মেন্টর এবং ডিরেক্টর হিসাবে আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায় স্যারের নেতৃত্বে হালিশহর আদর্শ বিদ্যাপীঠ ড্রামা ক্লাব প্রতিষ্ঠা হয় 2021 সালে এবং বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিন্টু কুমার দাসের নেতৃত্বে, পৌরোহিত্যে, ব্যবস্থাপনায় এবং সক্রিয় সহযোগিতায় সেটি এগিয়ে চলেছে। এটা আমার কাছে খুবই আনন্দের বিষয়, কারণ আমরা ছোটোবেলা থেকেই একটা মুভমেন্টের মধ্যে আছি, সেটা হচ্ছে থিয়েটার ইন এডুকেশন। যে থিয়েটারকে শিক্ষা ব্যবস্থার মধ্যে সম্পৃক্ত করা। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, যার কর্ণধার, যিনি এই কনসেপ্টের জন্মদাতা, যে থিয়েটার ইন এডুকেশন প্রত্যেক বিদ্যালয়ে, প্রত্যেক কলেজে, প্রত্যেক ইউনিভার্সিটির মধ্যে থিয়েটারকে ইনপুট করতে হবে, থিয়েটারকে সংযোগ সাধন করাতে হবে। কারণ থিয়েটারই পারে একটা কমিউনিটি কসমোপলিটন আর্ট, যেহেতু তাই থিয়েটারই পারে একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ মানুষ হিসাবে একটা শিশুকে গড়ে তুলতে। যে মানুষটা পরবর্তীকালে হয়তো তার প্রফেশনাল ক্ষেত্রে বা জীবিকার ক্ষেত্রে সে একটা জায়গায় পৌঁছাবে এবং সে ভালো মানুষ হবে, সে সমাজ গঠন করবে, সে দেশ গঠন করবে। তাই সমাজ এবং দেশ গঠনের ক্ষেত্রে, জাতি গঠনের ক্ষেত্রে শিক্ষকদের যে ভূমিকা থাকা উচিত, আমাদের বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা আমরা চেষ্টা করি সেই দায়িত্ব পালন করতে এবং সেই সব ছেলে মেয়েদের যাদের বাড়িতে হয়তো কোনো হারমোনিয়াম নেই, কোনো তবলা নেই, তাদের গানের রেওয়াজ নেই, তাদের আবৃত্তির চর্চা নেই, নাটকটা অনেক পরের কথা, সেই রকম পরিবার থেকে তাদের বাবা মাকে বুঝিয়ে, টিউশন মাস্টারকে বুঝিয়ে আমরা কিন্তু এই কাজটা করাই এবং ধারাবাহিকভাবে, সিরিয়াসভাবে, সচেতনভাবে করাই এবং বছরে প্রায় 10টা, 15টা, 20টা আমাদের বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমাদের প্রদর্শন থাকে। আপনারা শুনেছেন এর আগেই 2023 এবং 2024 আমাদের রাজ্য স্তরে চ্যাম্পিয়ন বা উইনার হয়ে সে ভুবনেশ্বরে জাতীয় স্তরে রিপ্রেজেন্ট করেছে আমাদের বিদ্যালয়েরই ছাত্র দেবজিৎ দাস, আমাদের বিদ্যালয়ের ছাত্রী স্বর্ণা, এরা করেছে এবং পরবর্তীকালে এরাও করছে। এবং এছাড়াও অনেক থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গের যে বিদ্যালয় বা যেসব সংগঠন রাজ্য বা জাতীয় স্তরে যারা এটা নিয়ে সিরিয়াসভাবে, যারা ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশান করায়, যারা নাট্য উৎসব করায়, সেখানে আমাদের বিদ্যালয়ের সক্রিয় পারফরমেন্স বা সক্রিয় অংশগ্রহণ বা পার্টিসিপেশন থাকে এবং প্রত্যেক জায়গাতেই আমরা কিন্তু
কিন্তু আমাদের বিদ্যালয় প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম র্যাঙ্কের মধ্যে থাকি, বা বেস্ট অ্যাক্টর, বেস্ট ডিরেক্টর এইসব পুরস্কারগুলো আমরা পাই। আমরা হ্যাঁ স্টুডেন্টদের হাতে বেশ কিছু মেডেল সার্টিফিকেট দেখছিল, হয়তো তারা কী থেকে পেয়েছে? হ্যাঁ, এগুলো প্রত্যেক জায়গারই হচ্ছে আমাদের যেসব প্রতিযোগিতা হয়, নাট্য প্রতিযোগিতা, সেই নাট্য প্রতিযোগিতা থেকে হচ্ছে এগুলো আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় যেখানে হই, বা যেখানে বেস্ট অ্যাক্টর, বেস্ট সাপোর্টিং রোল, বেস্ট ডিরেক্টর, বেস্ট প্লে রাইট, এইসব পুরস্কারগুলো সবই আমরা আপনারা খবর নিলে জানতে পারবেন যে পশ্চিমবঙ্গের মধ্যে যে কটা স্কুল সিরিয়াসভাবে থিয়েটার চর্চা করে, যারা পড়াশোনার সাথে সাথে থিয়েটারকে প্রাধান্য দেয়, হালিশহর আদর্শ বিদ্যাপীঠ তার মধ্যে একদম প্রথম সারিতে আছে। এবং সেই কারণেই আমরা রিসেন্ট আগামীতেও আমাদের হচ্ছে পরপর 3 মাসের মধ্যেই হয়তো 4টে বা 5টা জায়গাতে আমাদের প্রদর্শন ঠিক হয়ে আছে, যেখানে আমরা পারফর্ম করবো। সারা ভারতব্যাপী আমরা কাজটা করি এবং আমরা অবশ্যই অন্যান্য সহশিক্ষক, শিক্ষিকা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং আমাদের অভিভাবক, অভিভাবিকাদেরও সাহায্য পাই, না হলে এই কাজটা করা সম্ভব না। আমি ড্রামা হিসাবে আমার সাথে দেবনারায়ণ স্যার আছেন, তিনিও দেখেন। আমাদের যারা কালচারাল কমিটির যেসব ম্যাডামরা আছেন, শর্মিষ্ঠা ম্যাডাম, অর্পিতা ম্যাডাম, সুস্মিতা ম্যাডাম, সুমনা ম্যাডাম, এরকম আমি সবার নাম বলতে পারছি না, এই পুরো টোটাল এন্টায়ার টিম আমাদের সাপোর্ট করে। কারণ যেহেতু ড্রামা মানেই হচ্ছে দেখুন নাচ, গান, আবৃত্তি, এটা কসমোপলিটন আর্ট, তাই সবার সাহায্য নিয়ে এবং অবশ্যই সর্বোপরি আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় ওনার সক্রিয় সহযোগিতায় কারোর থেকে একটা টাকাও নেওয়া হয় না। যেখানে যত দূরেই আমরা যাই, যেখানে আমাদের ট্রান্সপোর্টেশন, আমাদের খাওয়ার খরচ, আমাদের থাকার খরচ, সেটা আমরা কয়েকজন শিক্ষক এবং বিদ্যালয় থেকে আমরা পাই, এবং আমরা তার মধ্যে দিয়ে, এবং কোনো অভিভাবিকাদের থেকেও একটা টাকাও নেওয়া হয় না। এমনকি প্রপ সেট বানাতে টেকনিক্যাল যে হেল্প, সেটাও আমার নিজস্ব যে নাটকের দল আরণ্যক থিয়েটার গ্রুপ, তারা হেল্প করে দেয়, তারাও কোনো তার বিনিময়ে অর্থ নেয়। আমাদের লক্ষ্য হচ্ছে যে স্যার যেটা বললো কিছুক্ষণ আগে, যে বাংলা মাধ্যম স্কুলগুলোর যে দুরবস্থা বা যে দুর্দশা, সেইখান থেকে বাংলা মাধ্যম স্কুলগুলোকে কীভাবে তুলে আনা যায় আমাদের, এবং প্রথম সারিতে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর সাথে এরা যখন কম্পিট করছে, সাউথ পয়েন্টের সাথে, সেন্ট জেভিয়ার্সের সাথে, বা অন্যান্য বেসরকারি স্কুলগুলোর সাথে, তখন এদের মনোবল, এদের কনফিডেন্স সেই জায়গায় যাচ্ছে, ওরা একসাথে একই প্ল্যাটফর্মে লড়াই করতে পারছে, এবং তাতে ওদের সাথে কাঁধে কাঁধ রেখে যে লড়াই, সে ফাইটটা ওরা দিতে পারছে। এবং বাংলা ভাষাটা, বাংলা সংস্কৃতিকে বাঁচানোও কিন্তু আমাদের একটা লক্ষ্য। আমরা এই ইংলিশ মিডিয়ামের চক্করে গিয়ে কিন্তু আমরা আমাদের সংস্কৃতিকে হারিয়ে ফেলেছি, আমাদের শেকড়কে হারিয়ে ফেলেছি। তাই এই থিয়েটার চর্চার উদ্দেশ্যও কিন্তু বাংলা ভাষা চর্চা করানো। আমাদের এই নতুন প্রজন্ম ভালোভাবে বাংলা কথা বলতে জানে না, শুদ্ধ উচ্চারণ জানে না, তাহলে এটা